2 লাখ টাকার দুধ বিক্রি করেন এখান থেকে? 2 লাখ টাকা দুধ বিক্রি করি আমি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি আপনার কথা শুনে খুশি হয়েছি। আসসালামু আলাইকুম আমার প্রিয় লক্ষ্মীপুর জেলাবাসীগণ। রাকিব ভাই কি অবস্থা? আপনার খামারে চলে আসলাম দুধ নেওয়ার জন্য। তো কি করতেছেন এখন আপনি ভাই? এই তো ভাইয়া আমার মাত্র গাভীর দুধ দোয়াইছে, এখন ফার্স্ট থেকে আমি বানতে হয়, মাঝে মাঝে ও আচ্ছা, তো দেখতে পাচ্ছি এখানেও আরেক ভাই দুধ। কি অবস্থা ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের খামারে তো দুধ দিতে চলে যাচ্ছি ভাই। তো তার আগে আমি সবাইকে আমার লক্ষ্মীপুর জেলাবাসীগণ আসসালামু আলাইকুম সবাইকে সালাম দিয়ে শুরু করলাম। তো আমি এখন চলে যাচ্ছি রাকিব ভাইয়ের খামারে। তো এখানে কিন্তু আপনাদেরকে আজকে আমি এই খামারটা আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু কিভাবে দুধ হচ্ছে যে দোয়ানো হয় এবং হচ্ছে যে এখানে কিভাবে গরুগুলাকে লালন পালন করা হয় এবং হচ্ছে যে এখান থেকে কিভাবে ভাই স্বাবলম্বী হয়েছে তাও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। ভাই কিন্তু একজন শিক্ষিত মানুষ এবং হচ্ছে যে ভাইয়ের হচ্ছে যে বাবা কিন্তু একজন অ্যাডভোকেট। উনি কিন্তু সরকারি চাকরি হচ্ছে যে বেছে না নিয়ে কিন্তু উনি হচ্ছে যে এই ফার্মটা বেছে নিয়েছে। তো আমি আজকে এই ফার্মের হচ্ছে যে সবকিছু দেখাবো এবং সবকিছু জানানোর চেষ্টা করবো ভাই হচ্ছে যে কেন এই ফার্মটা বেছে নিয়েছে সরকারি চাকরি ছাড়া। তো আমি আপনাদেরকে সবকিছু এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো, সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। গাভী থেকে মেশিন দিয়ে সরাসরি এখন দুধ দোয়া হচ্ছে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, দেখতেই পাচ্ছেন একবার সরাসরি মেশিনের মাধ্যমে একেবারে দুধ দোয়ানো হচ্ছে পরিষ্কারভাবে। এখানে কোনো হাতের ছোঁয়া ছাড়াই একেবারে দুধগুলো দোয়ানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন মেশিনে কিভাবে শোষণ করে নিচ্ছে। তো আমি যতটুকু এখানে এসে দেখলাম এখানে হচ্ছে যে একেবারে পরিষ্কার এবং হচ্ছে যে যে গরুগুলো আছে গরুগুলা কিন্তু একেবারে এই খাবারে এখন হাত দিয়ে দুধ দোয়ানো হচ্ছে। এখানে দুই পদ্ধতিতে কিন্তু দুধ দোয়ানো হয়। এক পদ্ধতি হচ্ছে হাত দিয়ে আরেক পদ্ধতি হচ্ছে মেশিন দিয়ে। তো হচ্ছে যে এখানে তো যেহেতু খামারে গরু হচ্ছে যে বেশি, তো হচ্ছে যে মেনটেনিং করার জন্য মেশিনও প্রয়োগ করা হয় এবং হচ্ছে যে তার সাথে সাথে কিন্তু হচ্ছে যে হাত দিয়েও দোয়ানো হয়। তো এখানে কিন্তু এই দুধগুলা এখানে কিন্তু বেশি পরিমাণ দেখা যাচ্ছে যে দেশি গরু এবং হচ্ছে যে বিভিন্ন ধরনের গরু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। দুধগুলাকে এভাবে হচ্ছে কেটলিতে ডালা হয়। তো তারপরে হচ্ছে যে একটা ছাঁকনি আছে, ছাঁকনি দিয়ে হচ্ছে যে ছাঁকা হয় একেবারে পরিষ্কারভাবে। এখানে একেবারে দেখতেই পাচ্ছেন একেবারে নিচে যে জায়গাটুকু এগুলো কিন্তু একটু পরপর হচ্ছে যে পরিষ্কার করা হয়। এই যে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এখন কিন্তু এই যে ছাঁকনি দিয়ে কিন্তু ছাঁকা হচ্ছে। কোনো ধরনের এখানে কিন্তু হচ্ছে যে গরুর থেকে পশম এবং হচ্ছে চনা সকল কিছু থেকে কিন্তু বিরত থাকে একেবারে পরিষ্কারভাবে। এখানে দেখতে পাচ্ছেন একেবারে নিট অ্যান্ড ক্লিনভাবে হচ্ছে যে দুধ এখন ছাঁকা হয়ে গেছে। আপনাদের দেখতে পাচ্ছি রাকিব ভাইয়ের খামারে হচ্ছে যে এই সকাল এবং সন্ধ্যায় মনে হচ্ছে যে এখানে মাসিক একটা বেতনে চাকরি করেন। কত টাকা বেতনে আপনি চাকরি করেন? আমার বেতন হচ্ছে 18,000 আর নাস্তা রয়েছে 1500। আচ্ছা 1500 টাকা। এই দেখতে পাচ্ছি এখানে অনেকগুলা গাভী আছে, এই গাভীর দুধগুলাকে কি করা হয় এতগুলা দুধ? এগুলা দুধ মেশিনে দোয়াই 3টা আর আমি হাতে দোয়াই 4টা। দুধগুলা রোজে বিক্রি করি। রোজ বিক্রি হয় মানে এই এলাকার সবাই এখান থেকে নিয়ে যায়? এলাকার সবাই আধা কেজি 1 কেজি করে রোজ নিয়ে। কত করে কেজি বিক্রি করেন এখানে? 100 টাকা। 100 টাকা করে। তো দেখতে পাচ্ছি যে এখানে 100 টাকা কেজি হলে ঠিক আছে, আমিও এখন থেকে দুধ নিব, কারণ এখানে দেখতে পাচ্ছি দেশি গরু আছে এবং হচ্ছে একদম নিট এন্ড ক্লিন এখানে। তো এই জন্য আমার ভালো লাগছে। এখানে কিন্তু মানে একেবারে মেশিন দিয়ে দুধ দেওয়া হয় এবং ছাঁকনি আছে এবং হচ্ছে যে সবকিছু আমার কাছে ভালো লাগছে এখানকার। ইয়ে তো হচ্ছে রাকিব ভাই কোথায় বলতে পারবেন? আচ্ছা আচ্ছা, রাকিব ভাইয়ের সাথে এখন আমি কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো উনি কিভাবে স্বাবলম্বী হয়েছে এই খামার থেকে। উনি কিন্তু সরকারি চাকরির পেশা বেছে নিয়ে কিন্তু এই খামারটা বেছে নিয়েছে। ওনার বাবা হচ্ছে যে একজন অ্যাডভোকেট এবং উনি কিন্তু একজন মাস্টার্স কমপ্লিট করা ছেলে। তো আমি ও ভাইয়ের কাছে সাক্ষাৎকার নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। গরুগুলাকে আলাদা আলাদা করে রাখে। এইখানে হচ্ছে যে এক জাতের গরু, মিডিয়াম সাইজের গরু, আর এই যে এইখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে এক জাতের গরু। আর সবচেয়ে ছোট বাচ্চা রাখা হয়েছে যে এই যে দেখতেই পাচ্ছেন এই যে এইখানে কিন্তু যখন হচ্ছে একটা বাচ্চা ছোট থাকে তখন হচ্ছে ছোট অবস্থায় এখানে রাখা হয়। আর গাভীগুলাকে হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে দুধ দোয়ানো হয়েছে, তো দুধ দোয়ানোর পর এখন পরিষ্কার করে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু এই যে গাভীগুলা রাখা হয়েছে, গাভীগুলাকে এইখানে রাখা হয়, মানে সবগুলার একটা আলাদা আলাদা প্ল্যাটফর্ম আছে, আলাদা আলাদা ভাবে রাখা হয়। তো আমি সবকিছুই আজকে আপনাদেরকে দেখাবো এবং কিভাবে উনি স্বাবলম্বী হয়েছে, কত টাকা ইনকাম করে আমি আপনাদেরকে জানাবো। সরকারি চাকরি থেকে কিন্তু এখানে ভাই কিন্তু বেশি টাকা ইনকাম করে, এই জন্য এই পেশাটা উনি নিজেই আত্মকর্মসংস্থান পেশা বেছে নিয়েছে। তো আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে আপনি হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছি খামার বেছে নিয়েছেন। তো সরকারি চাকরি তো আপনি করতে পারতেন, আর আপনার বাবা হচ্ছে যে একজন অ্যাডভোকেট। তো অ্যাডভোকেটের ছেলে হয়ে আপনি কেন এই পেশাটা বেছে নিয়েছেন, এই খামারটা? আমি মূলত তোমার খামারটা শুরু করি 2017 সালে। তখন আমার হামদাতে চাকরি করতাম, চাকরি ছেড়ে দিয়ে মূলত আমি খামার ব্যবসায় আসছি। চিন্তা করলাম যে
অন্য দিনে চাকরি না করে নিজে একটা কিছু করে স্বাবলম্বী হই। তো আমার কাছে মূলত এই খামার ব্যবসা বা কৃষিজ ব্যবসাগুলো খুব ভালো লাগে। আচ্ছা, আপনি মান্থলি কত টাকা ইনকাম করেন এই খামার থেকে? আমার ধরো আলহামদুলিল্লাহ প্রায় ধরো 2 লাখ টাকা দুধ বিক্রি হয় প্রতি মাসে। 2 লাখ টাকার দুধ বিক্রি করেন এখান থেকে? 2 লাখ টাকা দুধ বিক্রি করি আমি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি আপনার কথা শুনে খুশি হয়েছি। আসসালামু আলাইকুম আমার প্রিয় লক্ষ্মীপুর জেলাবাসীগণ। আমার রাকিব ভাই হচ্ছে যে এই খামার থেকে মান্থলি 2 লাখ টাকার দুধ বিক্রি করে। তো এর থেকে আর কিছু লাগে, একজন সরকারি চাকরি করে কিন্তু এত টাকা পায় না, তারা হচ্ছে সর্বোচ্চ গেলে 1 লাখ টাকা 50 টাকা, তার চেয়ে বেশি কিন্তু এই ভাই এখান থেকে ইনকাম করতেছেন। তো আমরা যারা হচ্ছে শিক্ষিত আছি, তো আমরা সবাই এখন যে কোনো কিছু একটা করার চেষ্টা করবো, খামার বা আরো অন্যান্য পেশা আছে। তো আপনি সকলের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন, যারা শিক্ষিত ছেলে আছে, শিক্ষিত ছেলে মেয়ে সবার উদ্দেশ্য? যারা শিক্ষিত বলা পাই না, আমি মনে করি যে শিক্ষিত ছেলে মেয়েরা যারা চাকরি পিছে ঘোরাঘুরি করতেছে, চাকরি পাইতেছে না, হতাশ, তারা আমি বলবো যে ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে খামার ব্যবসা করলে অবশ্যই লাভবান হবে। অবশ্যই লাভবান হবে। তো সকলের সবাই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সবাইকে জানানোর সুযোগ করে দিবেন। আর এখান থেকে কিন্তু আপনার দুধ নিতে পারবেন। এখান থেকে কিন্তু দুধ হচ্ছে 100 টাকা কেজি করে দেওয়া হয় আর রোজ দেওয়া হয়। এই ঠিকানাটা হচ্ছে কোথায় আমি বলে দিই, এটা হচ্ছে লামচুরি মসজিদের পাশে কেরানীবাড়ি রোড, একেবারে এখানে কেরানীবাড়ি রোডের এখানে হচ্ছে যে হুমায়ুন উকিল সাহেবের বাসা, এখানেই ছেলে হচ্ছে যে রাকিব ভাই। রাকিব ভাইয়ের খামার বললে এখান থেকে আপনারা দুধ নিতে পারবেন। প্রতি কেজি দুধের দাম হচ্ছে 100 টাকা। এখানে আমি কিন্তু আগের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে দুধগুলা কিভাবে দোয়ানো হয়। একটা কথা বলি, সেটা হচ্ছে ওই যে যারা নিতে আসবে তারা আসলে দরকার যদি সরজমিনে দেখে দোয়ায় মানে দোয়া অবস্থায় নিয়ে যেতে পারে, মানে এখানে দেখে সরাসরি নিতে পারবে। কারণ মানুষের মনের মধ্যে তো তোমার বিভিন্ন রকম সন্দেহ থাকে যে দুধের ঝামেলা হয় বা পানিটা মিক্স করা থাকে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করছি, আপনারা সরাসরি এখানে এসে দুধ দিতে পারবেন, কারণ এখানে মেশিনে দোয়ানো হবে এবং হাতে দোয়ানো হবে। আপনারা ওইখান থেকে আপনারা সরাসরি এসে দুধ নিতে পারবেন এবং বাসায় কিন্তু হোম ডেলিভারি করা হবে, আপনারা চাইলে নিতে পারবেন। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে। ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।